প্রথমেই খাসির গোস্তটিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চলুন ধুয়ে নেই। ধোয়ার পরে এরপরে আপনার পানিটাকে সুন্দর মতো ঝরতে দিতে হবে। ভালো মতো পানিটা পরিষ্কার করে পানিটা জ্বালি দিয়ে পানিটা শুকাতে হবে। শুকানো হয়ে গেলে ওদিক দিয়ে পানিটা শুকাতে দিতে হবে। তারপর আপনার পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে নিতে হবে। এগুলো সব কাটা হয়ে গেলে তারপর আদা আর হচ্ছে রসুন এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। গোস্ত থেকে পুরা পানি শুকিয়ে গেলে এরপর দেখেন আদা আর রসুন যে বাটা হয়েছিল সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পর এরপর গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, তারপর লং দিয়ে দিলাম, তারপর এলাচি দিয়ে দিলাম। এলাচি দেওয়ার পরে আপনার গুঁড়া মশলা দিতে হবে, কাঁচামরিচ দিলাম দেখেন। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, পেঁয়াজ যে কাটা হয়েছিল ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা রসুন দিয়ে দিলাম। তারপর কিছু লবণ দিয়ে দিলাম, একটু লবণ দেওয়া হয়ে গেলে এরপর গুঁড়া মরিচ যে আছে, গুঁড়া হলুদের কিছু গুঁড়া দিয়ে দিলাম, দু টেবিল চামচ। তারপরে জিরা গুঁড়া দিলাম 2 টেবিল চামচ। তারপর মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ। তারপর দিলাম ধনিয়ার গুঁড়া। এরপর এগুলো সব দেওয়া হয়ে গেলে এরপর দিব হচ্ছে সরিষা তেলটা দিলে খুব ভালো একটা স্মেল আসে, খুব সুন্দর একটা ঘ্রাণ হয় এবং স্বাদটাও অনেক মজা হয়। তো এগুলো সবগুলো দেওয়ার পরে এগুলো সুন্দর মতো নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে এরপর খেয়ে রাখা খাসির গোস্তটা এবার স্টোভে বসিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম। বসায় দেওয়ার পর ঠিক মতো কষাইতে হবে যাতে সুন্দর মতো কষানো হয়। কষানো হয়ে গেলে একদম মাখা মাখা হয়ে যাবে, সবগুলো নরম হয়ে যাবে। দেন কষানো হয়ে গেলে ঠিক মতো এরপর পানি দিতে হবে, ঝোলের পানি। কষাইতে হবে ঠিক মতো, নাহলে কিন্তু নরম হবে না। ঠিক আছে, হয়ে গেলে কষানো, এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে ঝোল রাখার জন্য। ব্যাস, দেন হয়ে গেল মজার খাসির গোস্ত।